আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখবো। সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলা, কারণ পিন্টারেস্টে আমি অনেকগুলা পিকচার এখানে আমি মোটামুটি ওপেন করে রাখলাম। কারণ কারেন্টের একটা অবস্থা, এই যে এখানে একটা সুন্দর ডিজাইন দেখা যায়, এটা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন। ঠিক আছে, ভেজিটেবল ফ্রুটস এবং ভেজিটেবলের উপরে একটা ডিজাইন। আজকে আমরা মূলত এই ডিজাইনটাই ট্রাই করব করার জন্য। তো এই ডিজাইনটার পাশাপাশি এটা হচ্ছে ফটোশপের আরো কিছু ডিজাইন। তো এই ডিজাইনটা করার জন্য আমরা এই এইখানে যে পেপার বাস্কেটটা আছে এটার মধ্যে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তারপরে এই যে এখানে একটা উডেন যে কাঠের পাটাতন আছে, এটা মেবি এই যেটা, এটা আমরা ডাউনলোড করি। এগুলো সবগুলো মোটামুটি আমি একটু ডাউনলোড করে রাখছি, তারপর আপনাদেরকে বলতেছি এখানে আমাদের কোন কোন বিষয়টা লাগবে। তাহলে এখানে ফ্রুটস এর একটা বাস্কেট লাগবে, একটা বাগান, এই যে বাগানের পিকচার লাগবে, একটা কাঠের ওই যে পাটাতনের একটা পিকচার লাগবে। এইটুকুই দিয়ে টুকিটাকি, আর এখানে কিছু লেখা লেখা আইকন যেগুলো আছে ওগুলো আইকন ফাইন্ডার ফাইন্ডার থেকে আপনারা নিতে পারবেন। এগুলো হচ্ছে আপনার টোটালটা ফটোশপের কাজ। এই যে এখানে কোল্ড একটা, ড্রিঙ্কস স্যার, কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটি ডিজাইন দেখা। জি, কি দিয়ে? স্যার, ওই যে কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড দেখা যায় যে নিচে দিকে কিভাবে পানির যে এগুলা দেয়, ওগুলা কিভাবে দেয় সেটা দেখা দিলাম আচ্ছা, আজকের ডিজাইন, আজকে দেখেন। আচ্ছা, আমি একটা বিষয় মাথায় রাখবেন, একটা ক্লাস শুরু করতেছি। ঠিক আছে, এখন মাঝখানে এসে কথা বলার জন্য, বোঝার জন্য আপনি করে কথা একটা বলবেন, আরেকজনের অসুবিধা হতে পারে। ঠিক আছে, বা আমার মনোযোগটাও বিচ্ছিন্ন হতে পারে। আমাকে আগে কথা বলতে দেন, কথা বলার সুযোগ তো আপনাদেরকে অবশ্যই দিয়ে থাকি। আচ্ছা, এখানে আমরা আরেকটা ডিজাইন ওপেন করলাম, এই ডিজাইনটা একটু দেখেন। এই ডিজাইনটা, এটা আমরা ইলাস্ট্রেটরও করতে পারি। ফোর্স এর ছবি নিয়ে, এটা নিয়ে, তারপর এটাও একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো এটা হচ্ছে এই টোটালটা ইলাস্ট্রেটরের। এটাও অনেকটা ইলাস্ট্রেটর আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমি কিছু ডিজাইন আমি এখান থেকে ওপেন করে রাখলাম। ইলাস্ট্রেটর এটাও আপনার, এগুলো ইলাস্ট্রেটরে করা যাবে। এগুলাও, এগুলো আপনার ইলাস্ট্রেটর ফটোশপ, এই ইমেজ গুলা ইলাস্ট্রেটর ফটোশপ সব জায়গায় করতে পারবেন। ঠিক আছে, এটাও এগুলাও। তো আমরা এইসব ডিজাইন গুলা, যে ফ্ল্যাট ডিজাইন গুলো আছে, এরকম ডিজাইন গুলা ম্যাক্সিমাম আমরা ইলাস্ট্রেটরে করে থাকি। ভেক্টর রিলেটেড, এগুলো অনেকটা ভেক্টর রিলেটেড। এই পিকচারটা এনে জাস্ট এখানে ক্লিপিং, এখানে মাস্কিং করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে ভেক্টর একটা মোটরসাইকেল বা একজন ডেলিভারি ম্যানের একটা পিকচার, এই পিকচার গুলো বসে দিলে টুকিটাকি, এগুলা খুব বেশি আহামরি কিছু না, কমপ্লেক্স না এগুলা। তাই বিভিন্ন রকম কোর্সের আপনার বিভিন্ন রকম পিকচার গুলা দিয়ে একটা ইমেজ করছে। এই শেপ গুলা সমানভাবে তিন ভাগে ভাগ করে করে আপনার অনেকগুলা শেপ তৈরি করছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে হতে পারে একটা স্টোরি। তো আমরা আজকে চিন্তা ভাবনা করছি যে টোটালটাই এইরকম একটা ডিজাইন করব। তো ডিজাইনটার জন্য যেসব এলিমেন্ট গুলো লাগবে, এখানে বেশ কয়েকটা পিকচার লাগবে। এই এখানকার মধ্যে আমরা, আচ্ছা এই পিকচারটা নিলাম। ঠিক আছে, এইটার পরিবর্তে এখানে একটা পাঠাতন আর একটা ফিল্ড, এইটুকুর মধ্যে আমি টোটালটা এই পিকচার গুলো একটা ডাউনলোড করে নিলাম। এখানে আছে। আমি পিকচার একটা একটা পিকচার বেশি নিয়েছি। এটা কেন, কি কারণে, হয়তো একটু কিছু, কি একটা পিকচার বেশি নিয়েছি কোনো কারণবশত। আর এখানে একটা ডেলিভারি ম্যানের একটা যে পিকচার নিলাম, বাদ বাকি এগুলা। ঠিক আছে, আমরা যখন সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, আমাদের সোশ্যাল মিডিয়ার আর্টবোর্ডের সাইজ হবে পোস্টের জন্য 1080 বাই 1080 পিকচারে থাকবে। আপনি এখানে নাম দিতে পারেন সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন, জাস্ট ক্রিয়েট। এ হচ্ছে আমার স্টোরি সাইজ আর্টবোর্ড। তো এখানে আর্টবোর্ডের মধ্যে আপনার দুটো আর্টবোর্ড আসতে পারে, একটা সোশ্যাল, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে স্টোরি।
প্রথমে আমরা প্রথম ইমেজটা নিয়ে আসবো। জাস্ট এই ইমেজটাই নিয়ে আসি প্রথমে। ইমেজটা বসান। এখানে যে কোনো একটা ইমেজ বাইরে থেকে যখন নিয়ে আসবেন, এটা স্মার্ট অবজেক্ট থাকলে আবার এখানে এডিট করতে পারবেন না, এডিট করা যায় একটু ভিন্ন প্রসেসে। তো আমরা যেহেতু কাজটা এখানেই করব, তাহলে আমরা এখানে কি করব, স্মার্ট অবজেক্টটা ভেঙে ফেলবো, এটাকে রাস্টারাইজ করে ফেলবো। এখন কোনো কারণবশত কোনো এক ডিজাইনে, মানে এমন কোনো ডিজাইন আসছে বা আসতেছে, এমন দেখা যাচ্ছে এরকম স্মার্ট অবজেক্ট গুলো আমরা নিজেরাই তৈরি করে নিয়ে থাকি বা নেওয়া লাগে কোনো কারণবশত। এই ফিচারটা আপনি এখানে সরাসরি যদি কোনো একটা কমান্ড যদি এখানে অ্যাপ্লাই করতে চান, ধরো আমি ব্রাশ টুল নিলাম, দেখেন ব্রাশ টুলটা অ্যাক্টিভ হচ্ছে না। কারণ কি? আপনার এখানে স্মার্ট অবজেক্ট আছে। আপনার পিকচারটাকে যে আপনি এডিট করবেন, অবশ্যই অবশ্যই স্মার্ট অবজেক্টটাকে ভেঙে নিতে হবে। পিকচারটাকে স্মার্ট অবজেক্টটা ভাঙার ওয়েটা কি? রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজড ইমেজ করা। রাস্টারাইজ ইমেজ করলে আপনার ইমেজটাকে আপনি এডিট করতে পারবেন। স্মার্ট অবজেক্ট থাকলেও এডিট করা যায়, তবে আমরা স্মার্ট অবজেক্টটা ভেঙে এখানে করব কেন, আর স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় এডিট করা যায় ওইখানে করব না কেন, এটার একটা প্রশ্ন থাকতে পারে। আপনি যখন স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন, আপনাকে ইমেজটা আলাদা করে একটা ট্যাবের মধ্যে ওপেন হবে। এই যে ট্যাব, এইখানে এসে আপনি এডিট করতে পারবেন। এখানে এসে আপনি ইমেজটাকে যদি আপনি ব্রাশ টুলে যাই, আপনি বড় করেন, এখানে এসে আপনি যে কোনো কিছু করতে পারবেন। তাহলে এখানে আপনি করার মতো অপশন আসতেছে। এখানে যদি আপনি সেভ দেন, জাস্ট কন্ট্রোল এস দেন, আচ্ছা, এখান থেকে যদি কোনো কিছু করতে চান, এটা হিসাব এখানে এসে আবার সেভ হবে। তাহলে আমরা এভাবে করে করব না। কারণ কি, আমার ইমেজটা তো এখানেই আমি কাজটা করতে পারতেছি। কোনো কারণবশত যদি আমার কোনো কাজ এখানে যদি না মানে না প্রয়োজন পড়ে, তখন আমি আবার ওই ট্যাবটা কই পাবো? ওই ট্যাবটা তো চলে যাবে। আমার টোটাল ইমেজটার মধ্যে জাস্ট আমি কি করবো, রাস্টারাইজ ইমেজ করে নিব। ইমেজের মধ্যে আমরা যা করার তাই এখানে কাজ করব। কথা বুঝতে পারছেন? কারণ প্রয়োজনীয় লাগতে পারে আপনার স্মার্ট অবজেক্ট গুলো, যেমন যেমন আমরা এ, এই যে মকআপ যখন করছিলাম, স্মার্ট অবজেক্টটা আমরা মকআপে দেখছিলাম, কোন একটা ইমেজ এনে ওই স্মার্ট অবজেক্টে ক্লিক করে আপনার ওখানে পিকচার বসে এখানে সেভ করা লাগে, ঠিক না? তো আমার এখানে শুধু পিকচারটা লাগে, আমার এখানে তো টোটাল এই পিকচারের উপরে কাজ করতে হচ্ছে। যার কারণে আমরা কি করব, আমরা ইমেজটাকে রাস্টারাইজ করে এরপরে কাজ করব। এবার আসেন, আমি যে আপনার ইমেজটা নিলাম, ইমেজের মধ্যে আমি যদি আপনাদের ডিজাইনটা একটু ফলো আপ করি, এটা ডাউনলোড করে রাখি। পাশে ক্লিক করলেই আপনার একটা আর্টবোর্ড তৈরি হবে। এই আর্টবোর্ডের এখন সাইজ কত? সাইজটা আপনার হচ্ছে 1080 বাই 1080, যেখানে হাইট এবং উইথ দেওয়া আছে। তাহলে আমার ওয়েট ঠিক থাকবে 1080, হাইটের মধ্যে হবে, আমরা একটা হবে স্টোরি, একটা হবে পোস্ট। ঠিক আছে? 1080 বাই 1080 হচ্ছে আপনার পোস্টের, স্টোরির জন্য 1080 বাই কত, তার মনে আছে? 1080 বাই 1080। 1080 বাই 1080 তো পোস্ট, স্টোরির জন্য কত? স্যার কত? 1920। এ হচ্ছে আমার পোস্ট, আর এ হচ্ছে আমার স্টোরি। আচ্ছা, এটুকুর মধ্যে আমরা জাস্ট একটু ইমেজটা নিয়ে আসি, তাহলে ফলো আপ করতে একটু সুবিধা হবে। আচ্ছা, আপাতত এখানে রাখি।
এখানে দেখেন ইমেজটার মধ্যে এখানকার উপরের যে অংশটা, যে আমি যদি এই ইমেজটার মধ্যে দেখি, এখানে টোটাল যে আকাশ যেটা দেখা যায় টোটালটাই একেবারে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে। বাট এখানে একটু হোয়াইটিস্ট একটা ভাব, মানে একটু হোয়াইট হোয়াইট বা মেঘলা মেঘলা এই টাইপের কিছু, ঠিক আছে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে বসাইছে, বাগানের উপর এখানে আপনার এই যে উডেন প্লাঙ্কটা বসাইছে, যে পাটাতনটা আছে পাটাতনটা বসাইছে, ওটার উপর সুন্দর করে বাস্কেটটাও বসাইছে। এখন এই যে এখানে যে বিষয়টা আছে, এই বিষয়টার ব্যাপারে একটু বলি প্রথমে। এখানে আসি, এই কাজটা এখানে করার জন্য আপনি এখানে দুটো কাজ করতে পারেন। আপনি এখানকার এই যে এটাকে স্মুথ করে মুছে দিতে পারেন, ঠিক আছে। মুছার জন্য আপনার যে ইমেজটা আছে, এই যে ইমেজটা আছে, ইমেজের এখানে আপনি একটা মাস্ক অ্যাপ্লাই করতে পারেন প্রথমে। আপনি একটা মাস্ক অ্যাপ্লাই করেন। মাস্ক যখন অ্যাপ্লাই করলাম, আমিও কোনো কিছু এখানে নির্দিষ্ট করে সিলেক্ট করে দিই নাই, তো মাস্কও কিছু করে নাই, জাস্ট সিম্পল খালি একটা মাস্ক অ্যাপ্লাই করে দিলাম, আর কিছুই না। মাস্ক, মাস্কের বেসিক কি বলে, আপনি কোনো কিছু মুছতে গেলে কালোটা দিয়ে মুছেন, কোনো কিছু যদি ফেরাই নিয়ে আসেন তাহলে হোয়াইট কালার দিয়ে সেটা ফেরাই নিয়ে ফেরত নিয়ে আসা যায়। বাট আমরা এখানকার যে কাজটা করব, এখানকার মধ্যে এই উপরের আকাশটাকে আমরা মুছে দিব। এটা এমন ভাবে মুছবো, এখান থেকে মুছতে 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 বাগানের সাথে এসে মিশে যাবে। যদি এই ইমেজটা যদি খুব ভালো করে যদি আমরা একটু দেখি, দেখেন এখান থেকে আস্তে 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 এখানে একবার টোটালটাই মিশে গেছে অনেকটা। সেম কাজটা করার যদি করতে যাই, প্রথমে ইমেজটার মাঝকে আসবেন, এখানকার মধ্যে ফিল কালার, এটা উপরটা ফিল নিচেরটা স্ট্রোক, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ভাষা, এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। মাস্কে আসবেন, ব্ল্যাক কালার নেবেন, গ্রেডিয়েন্ট কালার অ্যাক্টিভ করবেন। কিবোর্ডের জি প্রেস করলে গ্রেডিয়েন্ট কালার, এই যে এখানের এই যে ব্রাশ টুলের এখানে গ্রেডিয়েন্ট কালারটা পাবে, এই যে গ্রেডিয়েন্ট টুলটা পাবেন, গ্রেডিয়েন্ট টুলটা নিবেন। এখানে গ্রেডিয়েন্ট টুলের একটা অপশন বার শো হবে। অপশন বারের এখানে দেখেন, এখানে বেসিক, ব্লুইস, পার্পল, এখানে বিভিন্ন রকমের আপনার গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টের বেসিকে যাবেন। বেসিক থেকে এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশনগুলো একটু বুঝবেন। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনার ব্ল্যাক থেকে শুরু করে করে হোয়াইটের সাথে এসে মিশে যাবে। এটা হচ্ছে ব্ল্যাক, নিচের দিকে এসে নান, কিছুই নাই, অর্থাৎ ব্ল্যাকটা শুরু হয়েছে আস্তে 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 আস্তে, এখানে খালি ব্ল্যাক দিয়ে শুরু হয়েছে বাট এসে খালি হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক থেকে আস্তে আস্তে এখানে ব্ল্যাকের অপাসিটিটা একেবারে নীল করে দিচ্ছে, জিরো করে দি বা কমাই দিচ্ছে, এই টাইপের একটা বিষয়। তাহলে আমরা এখান থেকে যে কাজটার জন্য যেটা নিব সেটা হচ্ছে সেকেন্ডটা। সেকেন্ডটা যখন নিব, তাহলে আমি আবার বলি, মাস্কে আসব, ফিল কালার অ্যাক্টিভ করব, গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্ট অপশন থেকে বেসিকের সেকেন্ড অপশনটা, সেকেন্ড অপশন যখন আসবো, তাহলে আমার এখান থেকে যদি আপনি একটু করে টান দেন, দেখেন গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করতেছি, বোঝা যাচ্ছে কিছু, আপনার স্মুথ করে মিশে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এটুকু হচ্ছে কেন, এখানে দেখেন আমার অপাসিটিটাও কম আছে, আপনি অপাসিটিটা ফুল করে নিতে পারেন এখান থেকে, আপনি যদি অ্যাপ্লাই করেন, দেখছেন। তাহলে এটার মতো আস্তে আস্তে আস্তে, অর্থাৎ আপনার এখানে ব্ল্যাক কালার দিয়ে মোছা হচ্ছে, এটা মুছতেছে, ইমেজটা মুছে যাচ্ছে। কিভাবে মুছতেছে আমরা একটু পরে আপনাদেরকে একটু ক্লিয়ার বুঝবো। এখানে আপনি যখন এখানে যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেছেন, আপনার মানে আপনার একেবারে আস্তে আস্তে উপর থেকে আস্তে 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 আপনার ইমেজের সাথে মিশে যাচ্ছে। তাহলে আমার উপরের অংশটা এটুকু পেয়ে গেলাম। এখন এইখানে যে আমার ইমেজটা মিশলো, এটা আমি কিভাবে বুঝবো? এখানে তো অনেকে বলতে পারে যে এখানে তো হোয়াইট কালার অ্যাপ্লাই হয়েছে, কালারটা এভাবে করে বসানো হয়েছে। এই জন্য যদি আপনি এখানে একটা, যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার দিয়ে দিই, সলিড কালারে যাব, আর এটা জাস্ট প্রমাণ করার জন্য, জাস্ট আমি যে কোনো সিম্পল একটা কালার নেন, ধরেন এইটুকুই একটা কালার দেন, ওকে, এটাকে নিচে নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ডটা নিচে নিয়ে আসেন। তাহলে এখন এই ইমেজটা এখন দেখেন, উপরের দিকে দেখছেন উপরে আছে আমার ব্লু, এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু,
বা আপনার যদি অন্য কোনো কালার দেন, ব্ল্যাক দিলেও বোঝা যায় নাকি লাল টাইপের, যে কোনো একটা অন্য যে কোনো একটা কালার দেন, তাহলে দেখেন এই ইমেজটা আস্তে 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 এখানে দেখেন হলুদ কালারটা আস্তে আস্তে টোটালটাই আপনার এই যে ফিল্ডের কালার কালার আস্তে আস্তে মিশে গেছে। তাহলে আপনার ইমেজটা যে এখানকার এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। তাহলে আমার ইমেজটা আপনি যদি এটা যদি আপনি এটাকে আবার ডিজেবল করে দেখতে পারেন, ডিজেবল করেন, এটা হচ্ছে আমার জেনুইন ইমেজ। জেনুইন ইমেজটা আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিছি, মাস্কে যেটা গেলাম এটা ইনেবল করে দিলাম আবার। বোঝা যায়? এটা আমার লাগবে না আসলে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড টোটালটাই লাগবে না, জাস্ট একটু কালারটা যে মুছছে এটা বোঝার জন্য। ওকে, তাহলে আমরা এই উপরের অংশটা পেয়ে গেলাম। আপনি চাইলে আপনার আপনার যেটুকু যেভাবে দরকার ওইভাবে করে করে নিতে পারবেন। আপনার যদি আরো একটু করা লাগে করে নিতে পারবেন। এবার আসেন এখানকার মধ্যে আজকে আমরা টোটালটাই একটা ডিজাইন রেডি করার সাথে সাথে, ডিজাইন রেডি করার সাথে সাথে আপনার লেয়ার ম্যানেজমেন্টও একটু ভালো করে দেখবো। প্রতিটা ডিজাইনের জন্য আপনার লেয়ার ম্যানেজমেন্টটা খুব জরুরি। ডিজাইন করতে করতে আপনি যখন একেবারে প্রথম থেকেই আপনার লেয়ার গুলো ম্যানেজ ম্যানেজ করা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা অনেকটা ইজি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখানে কি করবেন, আপনি রিনেম করতে পারবেন। আপনি এখানে এখানে ডাবল ক্লিক করলে আপনার এখানে আমি বললাম PG1, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ওয়ান নামে আমি একটা ইমেজের নাম দিলাম, XYZ যেটুকু ইচ্ছা। এবার আসেন এখানে আমরা কি নিয়ে আসতে পারি, আমাদের যে আরেকটা ইমেজ আছে, ইমেজটা নিয়ে আসেন। ইমেজটা যখন নিয়ে আসলাম, ইমেজটার একটা আবার ব্যাকগ্রাউন্ড সহ আছে, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখা যায় হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। কারণ আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। প্রথমে এটাও স্মার্ট অবজেক্ট আছে, এটাকে রাস্টারাইজ করেন, তারপরে রিনেম করেন, জাস্ট এটুকু লিখলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে দেখেন প্রথমে আপনার একটু প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট অটোমেটিক একটা অ্যাপ্লাই করে দেখি কত দূর করে। না, কি হলো, কুড নট ফাইন্ড ব্যাকগ্রাউন্ড টু রিমুভ, অর্থাৎ সফটওয়্যার এই ইমেজটাকে টোটালটাই ডিটেক্ট করতে পারতেছে না। এরপরে যদি আপনি অন্য কোনো একটা যদি কুইক সিলেকশনে যদি যান বা অবজেক্ট সিলেকশনে যদি যান, সাবজেক্ট সিলেকশন করেন, না, তাও আপনার হচ্ছে না। তাহলে এখন কি করা যায়? এনি আইডিয়া? এখন আমি সফটওয়্যারকে দুইভাবে দেখলাম, অটোমেটিক কোন সিস্টেমে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় কিনা। এই যে হোয়াইট 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 ব্যাকগ্রাউন্ডটা, এটা রিমুভ করার জন্য কি করতে পারি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট করা যায়, হয়। আপনি কুইক সিলেকশন টুল দিয়েও আপনি ইজিলি সিলেক্ট করে নিতে পারেন, দেন আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ এখানকার এখানকার বিষয়টা আজকে আমরা একটু অন্যভাবে দেখাই। এরকম যদি কোনো কিছু থাকে, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি এক এক কালারের হয়, সিঙ্গেল কালারের হয়,
তাহলে আপনারা যে কাজটা করবেন এখানে ম্যাজিক অন টুলটা ইউজ করবেন। ম্যাজিক অন টুল দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেন, ও শুধু আপনার ওই ব্যাকগ্রাউন্ডটাই আপনাকে এক ক্লিকে ধরে ফেলতেছে, ডিটেক্ট করে ফেলতেছে এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। কথা বুঝছেন? এখন আপনার যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করছেন, এখন কি করতে পারেন? এখন এটাকে কি করবেন? স্যার ডিলিট করে দিব স্যার। ডিলিট করে দিলাম। আচ্ছা, আপনাদের জেনুইন নলেজে যদি এটাকে ডিলেট আসতেছে, বাট এখানে আমরা ডিলেট করব না। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মাস্ক যদি করে দিই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, সাবজেক্টটাই ডিলেট হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব? অল্টার মাস্ক। অল্টার ক্লিক করে জাস্ট মাস্কে যখন ক্লিক করবেন, যেটা সিলেক্ট করছেন ওটাই আউট হয়ে যাবে, আমার সাবজেক্টটা রয়ে যাবে। মানে আপনাদেরকে মানে ডিফারেন্ট ওয়ে দেখাচ্ছি। কথাটা বুঝছেন? আপনার ডিজাইনের মধ্যে ডিফারেন্ট কিছু ওয়ে দেখাচ্ছি, যে আর কিছুই না। আপনার যে ইমেজটা আপনি যেটা সিলেক্ট করবেন, কোনো কোনো সময় দেখাচ্ছে আমার সিলেক্টটাই বাদ দিতে হচ্ছে, কিন্তু বাদ দিব, বাট এটা যদি আপনি ডিসেবল করে দেন না, এটা আছে তো, কোনো কারণবশত যদি লাগে, তাহলে আপনি আবার এটাকে ডিসেবল করে নিয়ে আসতে পারবেন। আপনি যদি ডিলেট করে দেন, তাহলে ওটা একেবারেই চলে যাবে। ইনস্ট্যান্ট আপনি কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাগে নিয়ে আসতে পারতেছেন। যখন আরো দুই চারটা কাজ অ্যাডভান্স সামনে চলে যাবেন, তখন এই এটা যদি কোনো কারণবশত যদি প্রয়োজন পড়ে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ইমেজটাকে ফেরত নিয়ে আসতে পারবেন না। ডিলেট করে দেওয়া মানে তো ওটা চলেই যাওয়া। আর মাস্ক করা মানে আপনার ইমেজটা আছে, বাট হাইড হয়ে আছে। ইনেবল যখন করে দিব, আমার এটা হচ্ছে এই ইমেজটা টোটালটাই পেয়ে গেলাম। আপনি যদি কোনো কারণবশত যদি লাগে, আপনি নিয়ে আসতে পারবেন। নয়েজ আসতেছে, মিট করবেন। এখন ইমেজটা এভাবে আছে, আমরা চাইলে এটাকে আরেকটু হাই করে দিতে পারি। এখানকার হাই করে দিলে এখানকার যদি আপনি ধরেন বড় হচ্ছে। এখন আমি চাইতেছি না, এখানে একটু এটা এই সাইডটা এই পিছনের অংশটা একটু খারাপ ভাব হবে। শিপটা চেপে ধরে একটু টান দেন উপরের দিকে, জাস্ট একটু উপর, এই পিছনের সাইডটা আগলা হয়ে যাবে, মানে উপরের দিকে উঠে যাবে। আপনি যদি পিছনের সাইডটা যদি একেবারে নিচে নামাই দিতে চান, শিপ চেপে ধরেন, এটা টান দেন, আপনি নিচে চলে যাচ্ছে। আবার উপরে টানেন। কিভাবে রাখতে চাচ্ছেন এটা টোটালটা আপনার উপর। জাস্ট আমি এভাবে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এটুকু যখন আসলাম, এখন এখানে দেখেন এই ইমেজটা একটু যদি ভালো করে দেখেন, আপনাদের আমি মিট করে দিই, আবার আপনারা মাইক্রোফোন অন করেন কেন? আচ্ছা, এই ইমেজটা একটু দেখেন ভালো করে, যদি দেখেন এই যে পাটাতনটা আছে, এটা টোটালটা স্মুথ হয়ে মিশে গেছে এটার সাথে। ঠিক আছে? এখানে যে একটা কাটা কাটা ভাব আছে, এটা এখানে মনে হচ্ছে না। ঠিক আছে? মনে হচ্ছে এটার সাথে মিশে এটা একেবারে মিশে গেছে। এই কাজটাও যদি আমরা এখানে করতে যাই, তাহলে এটার একটা মাস্ক আমাদের এখানে আছে। এই পাটাতনটার একটা মাস্ক আছে, ওই মাস্কে এসে যখন আপনি ব্ল্যাক কালার নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, বেসিকের সেকেন্ডটা নিয়ে আপনি যদি এখানে যদি স্মুথ করে যদি ছোট করে টান দেন, দেখেন এটা একটু মিশে যাচ্ছে। তাহলে আপনার এটা একটু দূরের থেকে টান দেন। বেশি চলে যাচ্ছে না?
এই আমাদের এখানকার যে কাটা কাটা ভাবটা আছে ওই ভাবটা টোটালটাই চলে গেছে। আপনি আর একটু স্মুথ করতে পারেন, যত দূর থেকে টানবেন তত স্মুথ হবে। এটুকু দরকার নেই, জাস্ট এটুকু। ঠিক আছে, এই, আমি এটুকুর মধ্যে রাখলাম। এগুলো চাইলে একটু অ্যাডজাস্ট করে নেবেন, এই যে এটুকু হচ্ছে আমার প্রোডাক্ট। এখন দেখেন এই ইমেজটা আমার টু ব্রাইট। এই দুটো ইমেজের মধ্যে দেখেন এটা হচ্ছে খুব ব্রাইট, মানে সূর্যের আলোটা অনেক ব্রাইট একটা ইমেজ দেখা যায়। ইমেজটাকে এখন আপনি এই যে সূর্যের সানশাইনটা যেটা আছে এটা একটু অ্যাডজাস্ট করতে পারেন। এটা অ্যাডজাস্ট করার জন্য আপনি বিভিন্ন ওয়ে ইউজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানকার যে ব্রাইটনেসটা আছে, এই যে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা আপনি এখানকার মধ্যে কমাইতে বাড়াইতে পারেন। ঠিক আছে, দেখছেন অনেকটা কমে যাচ্ছে, ঠিক না? এটা দিয়ে করতে পারেন। আসলে এখানে এটুকু না করে আপনি আরেকটা বই আছে, এখান থেকে আপনি ব্রাইটনেসটা কমাইতে পারেন। আপনি চাইলে একটা যদি সলিড কালার ইউজ করে, এটাকে আপনার ক্যামেরা অন হয়ে আছে, ক্যামেরা অফ করেন আপনি। আচ্ছা, এখানকার মধ্যে আমি যদি আপনার একটা সলিড কালারে গিয়ে সিলেক্ট করলাম, একটা সলিড কালার গেলাম, সলিড কালার একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে পারি ব্যাকগ্রাউন্ডে। জাস্ট একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করেন, এখানে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে এই ব্ল্যাক কালার অপাসিটি কমাই দিতে পারেন। এটা যদি একটু নিচে নিয়ে আসেন, বা সরি এটা উপরে নেন, উপরে নিলে এইখানে অপাসিটি কন্ট্রোলের মাধ্যমেও আপনি চাইলে এখানে ব্রাইটনেসটা অনেকাংশে কমাইতে বাড়াইতে পারেন। ঠিক আছে, কিন্তু বাট অ্যাকচুয়াল ওয়েটা কি, এটা হচ্ছে বিভিন্ন ওয়ে গুলো আপনাদেরকে আমি একটা একটু পরিচয় করাই দিচ্ছি, কোথা থেকে কিভাবে করা যায় আসলে। এইরকম যদি কোন ইমেজের যদি আপনার এই যে সানশাইন বাফটা যদি আপনার অ্যাডজাস্ট করতে হয়, অ্যাকচুয়াল ওয়েটা হচ্ছে এটার ইমেজের এক্সপোজার কমাই দেওয়া। এই যেখানে অ্যাডজাস্টমেন্টে যাবেন, এক্সপোজার নামে একটা অপশন আছে, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরকম কোন ইমেজের আসলে যদি সানশাইন ইমেজের যদি এরকম যদি খুব সানি ইমেজের যদি এই যে ব্রাইটনেসটা যদি কন্ট্রোল করতে হয়, এটার জন্য আপনি ব্রাইটনেসটাও এডিট করবেন না, এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে অপাসিটি অ্যাডজাস্ট করে এই কাজটাও করবেন না। এখানকার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এক্সপোজারটা একটু এডিট করে দিবেন। আপনি কতটুকু চাচ্ছেন ওইটুকুর মধ্যে আপনার এক্সপোজারটা এখানে একেবারে জিরো করে দিতে পারেন। এখানে কতটুকু এই যে এটা অতিরিক্ত হোয়াইটের পরিমাণ এখানে কি রকম রাখবেন, এটা টোটালটাই আপনার উপর, আপনার ডিজাইন যেভাবে ভালো হয়। ঠিক আছে, জাস্ট আমি এখানে এগুলো তো জিরো জিরো, এখানকার মধ্যে আমি এক্সপোজারটা জাস্ট সিম্পল ভাবে কমাই দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ। আপনারা কখনো যদি এরকম ইমেজের এক্সপোজার কমাইতে হয়, আপনার যে সানশাইন ভাবটা একটু কমে কন্ট্রোল করতে হয়, তাহলে আপনারা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজারটা প্লাস মাইনাস করতে পারেন। ওকে, এখন এখানে আরেকটা কাজ করতে পারে, আরেকটা ইমেজ আছে, ওই ইমেজটা আমরা এখানে যদিও খুব একটা প্রয়োজন ছিল না, আমরা ইচ্ছা করে ইমেজটা নিয়ে আসছিলাম। এই ইমেজটা জাস্ট ওপেন করেন।
ওপেন করার পরে ইমেজটা আমি এভাবে করে রাখলাম। এখন ইমেজটা আরো একটু এডিট করার জন্য রাস্টারাইজ করে নেন। ইমেজটার মধ্যে আমরা একটা কি করব, মাস্ক অ্যাপ্লাই করব। এখন আমি চাইতেছি এই ইমেজটা আর এই ইমেজটার সাথে এই ইমেজটা এমন ভাবে মিশাই দিব, দেখলে মনে হবে যে দুটোই মিলে। জাস্ট এই ডিজাইনটার মধ্যে জাস্ট একটু এডিট, মানে একটু অ্যাডভান্স এডিটিং গুলাও একটু দেখাই দিচ্ছি। এটাই হচ্ছে মূল বিষয়। এই কাজটা করার জন্য আপনি কি করতে পারবেন, এখানকার মধ্যে এটা দেন, আবার BG2 দেন, আপনি আগে রিনেম করেন BG2। এটার মাস্কে আসবেন, সেম কাজটা করার জন্য আবার আপনি গিডিয়ানে যাবেন। জি যখন প্রেস করবেন, ব্ল্যাক কালার নেবেন, গিডিয়ান অ্যাক্টিভ করবেন, বেসিকের সেকেন্ডটা, এখানে বেসিকের, এই যে বেসিকের সেকেন্ডটা যখন নিবেন, আপনার এই ইমেজটার মধ্যে দেখেন, আপনি যদি এই কাজটা যদি অন্য ইমেজে এসে অন্য মাস্কিং এসে কাজ করলে হবে না, আপনার সিলেকশনটা দেখতে হবে। আপনি সিলেকশনটা আপনি এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, জাস্ট ক্লিক করেন। এখন এখানকার যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে এই ইমেজটা মুছতে মুছতে, এটা হচ্ছে যে রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে মাস্ক অ্যাপ্লাই করার পরে এখানকার মুছতে মুছতে এই ইমেজটা এমন ভাবে মুছছে, এটার সাথে এটা এমন ভাবে মিশে গেছে, এখানে দেখে বোঝার উপায় নাই যে এখানে দুটো ইমেজ। কথাটা বুঝছেন? এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফটো এডিটিং। অর্থাৎ আপনার ফটোশপের কাজগুলা যখন করতে বসবেন, অনেক মজার একটা সফটওয়্যার, বাট বুঝতে হবে, জানতে হবে, ম্যানেজমেন্ট গুলা ভালোভাবে কেয়ারফুলি করতে হবে। ইমেজটা যদি আরেকটু, যদি এখানে হোয়াইট কালার নিয়ে আরেকটু যদি আপনি বলতেন না, এখানে আর একটু এটার সাথে মিশে যাক, এদিকে এখানকার পাকটা আরেকটু এদিকে নিয়ে যায়, অনেক বেশি হয়ে গেছে। অলমোস্ট ওকে, ঠিক আছে। এখন এটার একটা টিউন টোটালটা এটার সাথে মিশে গেছে, এখানে হোয়াইটের একটা ভাব আছে। আমরা এটা অপাসিটি কন্ট্রোল করে আমরা এটা একটু মিশাই দিতে পারি। অলমোস্ট মুছে গেছে অনেকটা। ওকে। এখন টোটালটা মনে হচ্ছে এখান থেকে একটু শুরু হয়ে টোটাল এটার সাথে একেবারে স্মুথ হয়ে মিশে গেছে ইমেজটা। ঠিক আছে, এখন এখানে যে দুটো ইমেজ, বোঝা যায় এখানে যে দুটো ইমেজ। আসেন এখন কি করবেন, আপনি এখানে এই দুটো মিলে একটা ইমেজ, যেহেতু এই দুটাকে মিলে আপনি গ্রুপ করে নেন। কন্ট্রোল চেপে ধরে দুটা ক্লিক করে Ctrl+G ক্লিক করলে এখানে গ্রুপ হয়ে যাবে। এখানে নাম দিতে পারেন BG টোটাল। ওকে, তাহলে আমার একটা পেয়ে গেলাম, আপনার টোটালটা মিলে একটা হয়ে গেছে এখন। এটা ওঠে। এবার এখানে আসছেন, আমরা কি করতে পারি, এই যে পিকচারটা নিয়ে আসতে পারি। পিকচারটা যখন নিয়ে আসলাম, পিকচারটা অনেক হাই রেজুলেশনের, ছোট করবেন। আউটপুট সেকেন্ডটাতে চলে আসছে। এরপর আসলাম, এটাকে রাস্টার লেয়ার করবেন। এখন এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ করা লাগবে। কিভাবে করতে পারি, বলেন। এখানকার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো, এখন কিভাবে করতে পারি? স্যার ম্যাজিক টুল ইউজ করে। হ্যাঁ, এখানকার মধ্যে যেহেতু একটা কালার, তাহলে আমরা কি করতে পারি, এখানে ম্যাজিক অন টুল ইউজ করব। ম্যাজিক অন টুল ইউজ করে জাস্ট ক্লিক করব।
ক্লিক করার পরে আমার টোটাল হোয়াইটিস্ট যে কালারটা আছে পুরো কালারটাকে সে ভালোভাবে ডিটেক্ট করতে পারছে। তাহলে এখানে যেহেতু আমি হোয়াইট কালারটা মুছবো, জাস্ট এখানে এসে অল্টার দিয়ে মাস্ক ক্লিক করব। তাহলে আমার যেটা সিলেক্ট আছে ওই সিলেক্টটা বাদ দিয়ে এই যে ওই সিলেক্টটাই ডিলিট হয়ে যাবে অল্টার করার সাথে সাথে। এবার এটা হচ্ছে আমার টোটাল ইমেজ। ইমেজের মধ্যে এখানে কিছু এই যে টুকিটাকি কিছু বিষয় আছে এগুলো আমরা একটু এডিট করে নিব। এখন এইগুলা যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনি এখানে অটোমেটিক কোনো টুল ইউজ না করে আপনার সবচেয়ে ভালো হয় আপনার প্যান টুল ইউজ করে। প্রচুর নয়েজ আসতেছে, নয়েজটা একটু। আচ্ছা, এখন আমরা এখানে প্যান টুল ইউজ করে এইগুলা টুকিটাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা রিমুভ করতে পারি। প্যান টুল অ্যাক্টিভ করেন, ইমেজটা ইমেজটা আগে ধরেন, ইমেজ আসেন, প্যান টুল নেন। অপ্রয়োজনীয় অংশগুলো আমরা বাদ দিব। কারণ আপনার একটা ডিজাইনের সৌন্দর্যটা যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে আপনার ডিজাইনের যে রেসপন্সিবিলিটিটা আছে, আপনার একটা ডিজাইনার, ডিজাইনারের সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনার ডিজাইনটা ডিজাইনের মতো করা। কারণ এগুলো চাইলে আপনি এড়াই যাইতে পারেন, বাট মানে এখান থেকে আপনি পারফেক্টনেসটা করে যান, তার জন্যই ভালো। আচ্ছা, যেহেতু এখানে করে নি, আর আছে। আচ্ছা, এবার এখন এখানে সিলেকশনটা আমরা কিভাবে সিলেকশনটা করতে পারি, যে আমরা যে আঁকলাম, বলেন। Sir, control enter. প্রথমে আপনি ডিরেক্ট সিলেকশন রুলে আসবেন। ডিরেক্ট সিলেকশন রুলে আসে আপনি যে এখানকার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সবগুলাকে সিলেক্ট করবেন। কন্ট্রোল এন্টার দিলেই আপনার সিলেকশন হয়ে যাবে। এখন সিলেকশন যে করলাম, সিলেকশনটা আমরা এখন এগুলা সবগুলা ডিলিট করতে হবে। তাহলে আপনি মাস্কে এসে ব্ল্যাক কালারে এসে এখন এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব, বলেন শর্টকাট বলেন। ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব আমি এখানে, মানে কালারটা আমি এখানে দিলাম, আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে মুছবো। তাহলে কিবোর্ডের একটা শর্টকাট আছে, বলেন। Control backspace. অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিব, আমার এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই হবে, জাস্ট ডিসিলেক্ট। এটুকুর মধ্যে ইমেজটা আপনি এখন সুন্দর করে বসান। কিভাবে বসাবেন, ইমেজটা এখনো টোটালটা ক্লিন কাট হয়ে গেছে। আপনি ইমেজটা কতটুকু দেখাতে চাচ্ছেন, কিভাবে দেখাতে চাচ্ছেন ওভাবে করে বসান। হ্যাঁ, ইমেজটা বসানোর পরে আপনার ডিপেন্ড করবে আসলে আপনার ডিজাইনটা, সৌন্দর্যটা। Just এটুকু বসান। অলমোস্ট ওকে।
এখন ইমেজটা যখন বসালাম, দেখেন ইমেজটা একটু আগলা আগলা মনে হচ্ছে, তাই না? এখানে কি করতে পারি? স্যার শ্যাডো ইউজ করা যায়? হুম, এখানে ইউজ করতে হবে শ্যাডো। শ্যাডো যে আপনি ইউজ করবেন, তাহলে শ্যাডো ইউজ করার জন্য আমাকে ইমেজটা বইতো না, এখানে দেন আর ভেজিটেবল বা ফুড লিখতে পারেন, ফুড বাস্কেট লিখলাম। আপনার এই ইমেজটার নিচে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন, ব্ল্যাঙ্ক লেয়ারটা এটার নিচে নিয়ে আসেন। নিচে নিয়ে আসার পরে এখানকার মধ্যে ডাবল ক্লিক করবেন, এই ইমেজের খালি জায়গায় ডাবল ক্লিক করবেন। এখানে আগে রিনেম করি, রিনেম করি, শ্যাডো লিখে দিই। এটার ইমেজের এখানে ডাবল, এখানে লেয়ারের এখানে ডাবল ক্লিক করবেন খালি জায়গায়, একটা আপনাকে প্যানেল বার দেখাবে। এই প্যানেল বারের এখানে একটা অপশন আছে, দেখেন ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে। ড্রপ শ্যাডো যখন আপনার নিবেন, আপনারা এখানে ড্রপ শ্যাডো দিতে পারবেন, বা আপনি এভাবে করে না দিয়ে আমরা এটাকে একটু ম্যানুয়ালি দেব। ম্যানুয়ালি দেওয়ার জন্য আমরা ব্রাশ টুলের মাধ্যমে এটাকে দিতে পারি। তাহলে এই শ্যাডোটা দেওয়ার জন্য আপনি লেয়ার আসলেন, লেয়ারের মধ্যে আপনার একটা মাস্ক অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আগে দিই, প্রথম ব্রাশ টুলটা অন করেন, ব্রাশ টুলটা অন অন করবেন, ব্রাশ টুলটা আসলো। ব্রাশ টুলটা যখন অ্যাক্টিভ হবে, এটা রাইট বাটন ক্লিক করে একটা প্যানেল আসবে। এই প্যানেলটার মধ্যে একটা সফট, এটা হচ্ছে হার্ট, তাহলে আমরা যে শ্যাডোটা দিব একটু সফটলি দিব। সফটলি দেওয়ার পরে এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটাকে আপনি ব্রাশটাকে কোন ভাবে চাচ্ছেন এখানে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এটাকে একটু শুয়াই দেন, ব্রাশটা এভাবে করে আসবে। দেখতেছেন, মনে হচ্ছে আপনার পাটাতনের উপরে ডিরেক্টলি বসে আছে ব্রাশটা। এটাকে আপনি একটু আর শুয়াই দেন, জাস্ট এটুকুই, ওকে। এটুকুর মধ্যে আপনি এখন বড় করেন, বড় করে এটার নিচে শ্যাডোটা দেন। এখন এখানে কালারটা কি, কালার দিবেন আপনি ব্ল্যাক, জাস্ট ব্ল্যাক কালার এসে জাস্ট, এখানে তো অনেক বেশি 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 হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে অপাসিটি কন্ট্রোল করতে পারেন। অপাসিটিটা একটু কমায় দিয়ে আমি জাস্ট এখানকার মধ্যে একটা শ্যাডো শ্যাডো দিচ্ছি। এখানে আসেন, আচ্ছা, সামনের দিকে আস্তে আস্তে অপাসিটিটা একটু কমায় নিয়ে আসেন। Just এই যে শ্যাডো। এখন এখানে আপনি চাইলে আর একটু, এই যে পুরো ইন্ডিভিজুয়ালি এটা নিচে ইন্ডিভিজুয়াল একটা ছোট করে শ্যাডো দেন। টমেটোটা ওই সাইজ করে দিয়ে আপনার এটা নিচে একটা করে দেন। তারপরে এটার নিচে এসে এটুকুর মধ্যে আমার শেয়ারটা অলমোস্ট সামনের দিকে একটু, এ হচ্ছে আমার শ্যাডো দেওয়া কমপ্লিট। এখন দেখে মনে হচ্ছে যে না, একটা ইমেজ জেনুইনই বসে আছে। এখানকার যে অপ্রয়োজনীয় শেডগুলো আছে এগুলো চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার যে এখানে যে সূর্যের আলোটা পড়তেছে, তাহলে আপনার এটা কি ডিরেক্টলি উপর থেকে পড়তেছে, যে এইভাবে করে শ্যাডোটা সরাবে, তাহলে এখানে ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তাহলে কি করবেন, শ্যাডোটাতে একটা মাস্ক অ্যাপ্লাই করবেন। শ্যাডোটা যখন মাস্ক অ্যাপ্লাই করবেন, তাহলে ব্রাশ টুল নিয়ে এই ব্রাশ টুল এটা আবার ঠিক করে নেন।
করে এখানে এসে এরপরে আপনি অপাসিটি কমাই দিয়ে এগুলাকে একটু টুকিটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, কতটুকু লাগবে না লাগবে এটাকে টোটালটা একটু অ্যাডজাস্ট করতে পারেন। এই যে প্রয়োজনীয় যেগুলো আছে মোটামুটি অলমোস্ট অনেকটা ঠিক আছে, কন্ট্রোল করতে পারেন। ওকে, এখন মনে হচ্ছে না ইমেজটা একবারে বসে আছে ঠিকঠাক মতো, এখানে ডিরেক্টলি বসে আছে মনে হচ্ছে না? তাহলে এখানে আপনার গ্রুপ করে দেন, তাহলে শ্যাডো প্লাস বাস্কেট দুটো মিলে যেহেতু একটা, এই দুটাকে মিলে গ্রুপ করেন। কন্ট্রোল দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, তাহলে এটার নাম দেন ফুট। ওকে, এবার আসেন আমরা আর কি করতে পারি। এই যে ফাটানোটাও তো মনে হচ্ছে আগলা একটা বসে আছে, তাহলে এটার উপরে আমরা একটা শ্যাডো ইউজ করি। এটা শ্যাডোটা আমরা একটু ডিরেক্টলি করি। এটা খালি জায়গায় ডাবল ক্লিক করেন, একটা প্যানেল আসবে ড্রপ শ্যাডো নামে। ড্রপ শ্যাডো নামে যখন আসবে, ওখানে ওখানে আমরা ম্যানুয়ালি দিলাম, এখানে আমরা সফটওয়্যার অটোমেটিকটা ইউজ করতেছি। ড্রপ শ্যাডোতে যখন আসলাম, ড্রপ শ্যাডোতে যখন ক্লিক করলাম, একটা শ্যাডো অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এই শ্যাডোটা আপনি এখানে যখন ক্লিক করবেন, এই যে এখানে খালি জায়গায় যখন ক্লিক করবেন, এই ড্রপ শেডোর একটা প্যানেল ওপেন হবে। এখন এখানকার মধ্যে আপনার কিভাবে চাচ্ছেন ওটা বলতে পারেন। এখানে জাস্ট আমরা মাল্টিপ্লাই দিব। এখানকার যে অ্যাডজাস্টমেন্টটা আছে এটা কতটুকু চাচ্ছেন, এটা এখান থেকে কন্ট্রোল করা যায়। এটা এখান থেকে না করে ড্রপ শেডটাকে ধরা যায়। দেখেন এটা আমি ধরতেছি, এখন হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, মাউস দিয়ে ধরা যায়। তাহলে আপনার কতটুকু লাগবে আপনি ম্যানুয়ালি বসায় দিতে পারবেন এখানে, এইটুকুই। ঠিক আছে, আপনি ম্যানুয়ালি বসাতে পারবেন। আচ্ছা, এখানকার মধ্যে স্পিডটা কতটুকু হবে, ঠিক আছে, স্পিডটা এখান থেকে বসাতে পারবেন। ক্লিয়ার? এই যে সাইজ সাইজ বড় ছোট কতটুকু আসবে আপনার, এই যে এটুকু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে এটার অপাসিটি কন্ট্রোল করতে পারবেন। এই যে অপাসিটি কতটুকু ফুল দিবেন, ফুল দিলে ফুল ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাহলে আমার শ্যাডো তেমন হয় না। তো শ্যাডোটা কি হবে, একটু অপাসিটি কম, শ্যাডো শ্যাডো একটা ভাব আসবে, ওই অপাসিটিটা ভাব করে কন্ট্রোল করে নেবেন। অলমোস্ট ধরেন এইটুকুর মধ্যে আমরা রাখবো। ঠিক আছে, জাস্ট ওকে, একটা শ্যাডো দিয়ে দিলাম। এই শ্যাডো ডিফেক্টটা এখানে আছে, যে কোনো মতে এটা হচ্ছে শ্যাডো ছাড়া, আর এটা হচ্ছে শ্যাডো। ঠিক আছে, এখন ডিজাইনের সৌন্দর্যের জন্য এইটুকু। এখন কি করতে পারেন, এইটুকু আর এটুকু মিলে একটা গ্রুপ করে ফেলেন। এটা এটা আলাদা, এটা একটাই, এটার আন্ডারে এটা এটা আলাদা কিছু করা লাগবে না, এটা পুরোটা একটা। আর আর কি করতে পারি, এখন আপনার লেখালেখির যে কাজ আছে এগুলো শেষ করতে পারি। এখন এখানে একটা কিছু আইকন আছে, আইকন গুলো বসাতে পারেন। এখানে কিছু লেখা আছে, এখানে একটা লোগো আছে, লোগোটা দিতে পারেন। লোগো, ভেজিটেবল লোগো মেবি আমি ডাউনলোড করে নিই, একটা লোগো ডাউনলোড করে নিই। একটা একটা নিলে হলো, পিএনজি কি, পিএনজি এক্সপোজের যে কোনো একটা জাস্ট ওইটা। লোগো তো কোম্পানি দিলে কোম্পানি আপনাকে অবশ্যই লোগো একটা দিয়ে দিবে। জাস্ট এই লোগোটা নিলাম, সে ব্যাস।
জেপিজি। আচ্ছা, সমস্যা নেই, জেপিজি হলে জেপিজি, আমরা জেপিজিটাকে ঠিক করে নিব। ওকে, এটা চলে আসছে আপনার আর্টবোর্ডের এখানে, আপনার এখানে নিয়ে আসেন। আর্টবোর্ড 1 2 এগুলো একটু ক্লিয়ার, এটা আমার আর লাগবে না, তাহলে এটা আমরা ডিলিট করে দিই, এখানে আর লাগবে না। আর্টবোর্ডটা নিচে নিয়ে আসি। আর্টবোর্ড 2 হচ্ছে এটা স্টোরের জন্য যেটা তৈরি করছে এটা, তাহলে এটা কি করতে পারে এখন, রাস্টার্স করেন। তারপর এটাকে কি করতে পারে, এটা যেহেতু জেপিজি, তাহলে এটা আগের মতোই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, আগের মতোই ম্যাজিক কন্ট্রোলটা নিই, জাস্ট ক্লিক করেন, তাহলে অল্টার মাস্ক অ্যাপ্লাই করেন, অলমোস্ট গেল। আচ্ছা, এটা আপনারা একটু করে নিয়েন, অনেক অনেক কিছু বাদ পড়ে গেছে, তাহলে আমার জাস্ট একটা লোগোর জন্য এইটুকু, আর কিছুই না। এখানে একটা লোগো এখানে বসিয়ে দিলাম। এই লোগোটা আর কিছু করা লাগবে না, মাস্কটা অ্যাপ্লাই করে দিতে পারি, এটা এখানে নাম দিতে পারি লোগো। লোগোটা বসাইলাম, তারপর এখানে আসছেন, কিছু লেখালেখির পর্ব আছে, তাহলে ইমেজটা মনে হয় নিয়ে আসলে তো ভালো হইতো, লেখাটা দেখতে পারতাম। আচ্ছা, ইমেজটা আমরা নিয়ে আসলাম, একটু লেখাগুলো একটু দেখে। আপনি কি সবাই আছেন, বুঝতেছেন কি? আমরা অ্যাপ্লাই করবো, জাস্ট এখানে রিনেম করবো লোগো। নামগুলা যদি আপনারা রিনেম করে নেন, তাহলে আপনার ইমেজ এখানে লেয়ার দেখে দেখে বুঝতে পারবেন যে আপনার কোনটা কি করা লাগবে, কখনো যদি কখনো চেঞ্জ করা লাগে, এডিট করা লাগে, সেক্ষেত্রে আপনার দেখে দেখে করতে পারবেন। এবার আসেন, আমরা নিচের এখানে একটা ইমেজ দেওয়ার কথা বলছিলাম, এটা আমরা একটা দিয়ে দিই। আহ, যে এটা টোটালটা আইকন ফাইন্ডার থেকে পাবেন, এটা একটা আইকন। আইকনটা আমরা কি করতে পারি, নিচের এখানে বসাতে পারি, একটু ছোট করেন, রাস্টারাইজ করে নেন। অনেকেরই দেখবেন যে আপনার মাউস এই যে শিফট চেপে ধরে বড় করা লাগবে, আবার অনেকের দেখবেন যে না চেপেও বড় করতে পারবে। আসলে আমরা এখন চাইতেছি এটার কালারটা চেঞ্জ করতাম, ব্ল্যাক কালারটা চেঞ্জ করব, কিভাবে করতে পারি বলেন? এটার নাম দিতে পারেন ডেলিভারি ট্রাক, এটা দিলাম। এখন এটার কালার চেঞ্জ করব, বলেন? এটা ইলাস্ট্রেটর না, এই যে সিলেক্ট করছেন এখান থেকে কালার দিয়ে দিলেন, এখান থেকে একটা যে কোনো একটা কালার দেন, হয়েছে? কালার অ্যাপ্লাই হয় না তো, কালারটা কিভাবে দিবেন বলেন? স্যার হিউ স্যাচুরেশন থেকে দেওয়া যাবে? হিউ স্যাচুরেশন থেকে দিবেন, হিউ স্যাচুরেশন থেকে দিবেন, দেন। দেওয়া যায় তো স্যার। তাই?
আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনলাম। হিউ স্যাচুরেশনে গেলাম। ওই কিসের কালার? সেট। সেটা আগে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। হিউ থেকে হিউ স্যাচুরেশনে গেলাম। তারপরে ওই কিছুই তো হচ্ছে না, উল্টা ইমেজের উপর এফেক্ট আসতেছে। সিলেক্ট করলাম। হিউ স্যাচুরেশনে কেন যাবো সেটা বলেন। সেখানে একটা লেখার ব্যাপার আছে, এটা আমরা লিখে দিই। জাস্ট টাইপ টুল নিলাম। একটু নেওয়ার পর এখানে একটা লিখতে পারি, কি লিখতে পারি? হোম ডেলিভারি সার্ভিস 24/7। সার্ভিস এটুকুর মধ্যে লিখলাম, বড় করেন। লিখলাম আপনার জাস্ট। আচ্ছা, লেখাটা সবুজ আসলো, কারণটা কি বলেন? লেখাটা একটু বড়, আরো বড় করতে পারেন চাইলে। লেখার কালার চেঞ্জ করবেন কোত্থেকে? জাস্ট এটুকুর মধ্যে রাখেন। কালার, এটার কালার চেঞ্জ করবো কিভাবে বলেন? স্যার ক্যারেক্টার থেকে করা যাবে না? ক্যারেক্টার থেকে তো আপনার এই যে এটা, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমার সেম কালারটা আমি এখানে দিব, এই এই গাড়িটাতে দিব। স্যার কালার পিকার যাবে না স্যার? হুম, এবার আসেন। প্রথমে আপনার বাইরে থেকে এরকম যদি কখনো কোনো ভেক্টর টাইপের যদি কোনো কিছু নিয়ে আসেন, পিএনজি ইমেজ এইটুকু যাই যেটুকু বলেন নিয়ে আসেন, প্রথমে আগে এটার সিলেকশনটা তৈরি করবেন। কোনো একটা ইমেজের গায়ে গায়ে যদি সিলেকশন করতে চান, কন্ট্রোল চেপে ধরে এর থাম্বনেইলে ক্লিক করবেন। কন্ট্রোল চেপে ধরে যদি থাম্বনেইলে ক্লিক করেন, এটা সিলেক্ট হয়ে যাবে। কথাটা বুঝছেন? সিলেকশনের অবস্থান কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চাপা চেপে ধরে জাস্ট এটার থাম্বনেইলে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কি কালার দিতে চাচ্ছেন ওই কালারটা সিলেক্ট করেন, ওকে করেন। এই কালারটা আছে, আমি কালারটা এখানে এখন অ্যাপ্লাই করব। কালারটা অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাক স্পেস। এটা ইলাস্ট্রেটর না, আপনি এটাকে সিলেক্ট করছেন এখান থেকে কালার একটা দিয়ে দিলেন না। এটার যদি কালার অ্যাপ্লাই করতে হয়, ওটাকে আগে সিলেক্টটা করতে হবে। এখানে টোটালটা হচ্ছে সিলেক্ট। আপনি এটাকে যদি পেন টুল দিয়ে সিলেক্ট করতে চান তাহলে অনেক সময় লেগে যেতে পারে, তাহলে এটা পুরোটাই আমার এক কালারের। ঠিক আছে, সিম্পল একটা ইমেজ। তাহলে ইমেজটাকে যদি আপনি একবারে গায়ের সাথে মিশাই যদি সিলেক্ট করতে চান, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে ক্লিক করলেই এটা একবারে গায়ে গায়ে সিলেক্ট হয়ে যাবে। কথাটা বুঝছেন? সিলেক্ট করলেই সিলেক্ট। তারপর যে কোনো কালার যেটা দিবেন ওটা চুজ করে অল্টার ব্যাক স্পেস দিলেই আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এরপর আপনার কি করতে পারি বলেন? এরপর আর কি চাইতে পারেন? আচ্ছা, উপরে কিছু লেখা আছে, লেখাটা তাহলে আচ্ছা এটাকে আপনার গ্রুপ করে নেন। তাহলে এখন আমরা কি করব? এই যে ডেলিভারি ট্রাক, এই যে হিউ স্যাচুরেশনের যে কাজটা আছে না, এগুলো ডিলিট করেন। এগুলো তো আপনি হিউ স্যাচুরেশনের কালার কখনো আমরা অ্যাপ্লাই করব? আপনি কোন একটা সিলেক্ট করছেন, কোন একটা ইমেজ দিচ্ছেন, ওই জায়গায় না আপনি এটা করবেন। এটা লাগবে না, এটা লাগবে না। তাহলে এখানে আমার এই ডেলিভারি ট্রাক প্লাস এটা দুটোই মিলে একটা গ্রুপ করেন। কন্ট্রোল চেপে ধরে দুটোটা ক্লিক করে কন্ট্রোল জি, গ্রুপ। এখানে লিখে দেন ডেলিভারি সেক্টর, রিনেম করবেন। আপনি এখন এটাতেই আপনি এটা পুরোটাতে বুঝতে পারবেন যে
আপনার এই ডেলিভারি স্যাটিসফ্যাক্টরটা এখানে আছে, এখানে জাস্ট ক্লিক করেন লোগোতে। তারপর আপনি যদি ইমেজটা একেবারে টোটালটা একটু চোখের সামনে নিয়ে আসেন, তাহলে আমার দেখেন এটা হচ্ছে পোর্ট, এটার সাথে শেডো ছিল, শেডো গুলো একসাথে গ্রুপ করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে পাটাতনটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, টোটাল দুইটা ইমেজ মিলে এখানে, এই যে এখানে এগুলো সবগুলা ভিতরে আছে। জাস্ট গ্রুপ করে করে রেখে দিচ্ছি, জাস্ট আমার লেয়ার ম্যানেজমেন্ট গুলো যেন ঠিক থাকে, আমাদের জন্য কোনো প্রবলেম না হয়। এবার আসেন, এখানে একটা লেখা আছে ফ্রেশ অ্যান্ড অর্গানিক ভেজিটেবল অর্ডার নাও ফ্রম, এখানে একটা বাটন দেওয়া আছে, জাস্ট একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে বা নেম দেওয়া আছে। তাহলে আমরাও সেম টু সেম লিখতে পারি এদের মতো করে, ফ্রেশ অ্যান্ড অর্গানিক। তাহলে আপনার টাইপ টুলে যান, ক্লিক করেন ফ্রেশ অ্যান্ড অর্গানিক। একটু বড় করেন। কারণ এটার মধ্যে আপনি চাইলে আপনার মতো করে একটা, আপনার মতো করে একটা ফন্ট দিতে পারেন। আপনি এখানে যদি আমরা চাই, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। আমরা কি দিতে পারি বলেন, একটা ঠানা হাতের ফন্ট দিই। আপনাদের এই টাইপের একটা ফন্ট দিয়ে দিই। এরপর আসতেছে ভেজিটেবলস, অ্যাপ্রুলে দেন আবার। এরকম যদি আসে, তাহলে বারবার যদি চেঞ্জ করা লাগে, তাহলে আপনি এখান থেকে ফন্টটা একবারে কালার চেঞ্জ বড় করে নিতে পারেন। ঠিক আছে, ভেজিটেবলস, এটার কালারটা চেঞ্জ করে দেন। এই দুটাকে ধরেন এখানে, এটা আর কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন। এখানকার মধ্যে যদি কখনো যেতে, এটা সিলেক্ট করতে পারেন এভাবে, এখান থেকে আপনার হচ্ছে সেন্টার করে নিতে পারেন। সেন্টার করে দিলাম। ওকে, এরপর আসতেছে কি, অর্ডার নাও ফ্রম। যেহেতু এই কালারটা, এটা একটু ব্ল্যাক রাখবো আমরা। ফন্টও চেঞ্জ করে দেন, রেগুলার একটা ফন্ট দেন। এগুলাকে, লেখাগুলোকে সেন্টার করার জন্য এখানে, এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা এখানে, অ্যালাইনমেন্টের জন্য আলাদা করে কোনো প্যানেল খুঁজতে যায় না। এখানে ফটোশপের মধ্যে আপনার কখন যদি অ্যালাইনমেন্টের প্রয়োজন পড়ে, আপনার অ্যালাইন কোন একটা যখন সিলেক্ট করবেন লেখা, এখানকার অ্যালাইনমেন্ট প্যানেলটা এখানে চলে আসবে অটোমেটিকলি।
তাহলে অ্যালাইনমেন্টের জন্য উইন্ডো থেকে আলাদা কোনো প্যানেল নাই এখানে। কথাটা বুঝছেন? আচ্ছা, এরপর এখানে একটা বাটন আছে, বাটনটা আপনার কিভাবে করতে পারেন, এই যে রেক্টাঙ্গেল আছে ওখান থেকে দিতে পারেন, যে এখানকার মধ্যে একটা ইলিপস আছে, এটা দিয়ে করতে পারেন, দিয়ে দিতে পারেন। সিম্পল একটা রেক্টাঙ্গেল দেন, এখান থেকে কালারটা ব্ল্যাক দেন, S2 যদি রাখতে চান রাখেন, নেন, এটা ব্ল্যাক, ওকে। সেন্টার করে নেবেন। এখন এখানে যদি লিখতে চান তাহলে টাইপ টুল নেন, টাইপ টুল নিয়ে এখানে লিখেন, তাহলে টাইপ টুলের লেখাটা একটু হোয়াইট হবে। আচ্ছা, এখানে লিখে নিন, জাস্ট এখানে www.website.com লেখাটা নিলাম, এখানে ক্যারেক্টারে গিয়ে এটা হোয়াইট করে দেন, কালারটা হয় জাস্ট হোয়াইট। এটা বড় ছোট করতে পারেন। এটা আর এটা একসাথে সিলেক্ট করে সেন্টার, সেন্টার। লেখাগুলো চাইলে আর একটু উপরে নিতে পারেন। তাহলে এখন দেখেন এখানে লেখার মতো যখন দিলাম, আমার এখানে আপনার হিউজ পরিমাণ আপনার লেয়ার হয়ে গেছে। এখন সবগুলোকে মিলে আপনি একটু একসাথে করেন। প্রথমে আসবেন যে এখানকার স্যার ভেজিটেবল, শেপটা তো চাই জি জি, তো। তারপরে তার সাথে ওয়েবসাইটের লিঙ্ক এটা, তারপর দুটাকে আগে গ্রুপ করেন। এখানে সবগুলো লেখা মিলে একসাথে করে ফেললেন, তাহলে টাইটেল করে দিলেন একসাথে, ফ্রুট, ভেজিটেবল, অর্ডার নাও, গ্রুপ। স্যার জি বলেন। একটা প্রশ্ন, ব্ল্যাক যে শেপটা নিচ্ছি আমরা ব্ল্যাক জি কালারের, জি, ওই শেপটা দুই সাইডে রাউন্ড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবে। আপনি এই যে এখানকার যে রুল আছে না, এখান থেকে ইলিপস নিয়েও করতে পারবেন। জাস্ট আমি একটু মানে সময় সেভ করতেছি, তাদের ডিজাইনটা করে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এরপর এখানে আমরা লিখতে পারি কি টাইটেল। তাহলে আমার টোটাল টাইটেলের জন্য পুরোটা একটা লেয়ার পেয়ে গেলাম, একটা গ্রুপ পেয়ে গেলাম। তারপরে যে ডেলিভারির জন্য একটা লেয়ার, লেয়ার গুলো একটু এটা একটু উপরে উঠাইতে পারেন। আচ্ছা, এখানে আমি আমি যখন এই দুটাকে যখন ধরলাম, দুটোতে একটা গ্রুপ, তাহলে সিঙ্গেল লেখাটা উপরে উঠতেছে, এটার কারণটা কি একটু বলতে পারবেন? অর্থাৎ এখানকার ফটোশপের একটা ফিচার আছে, যে এক্সট্রা ফিচার আছে, যে আপনি যখন কোনো গ্রুপকে ধরবেন, এই গ্রুপের এখানে দেখেন, এখানে একটা বিষয় আছে লেয়ার এবং গ্রুপ। আপনি যখন গ্রুপ গ্রুপ সিলেক্ট থাকবে, আপনি গ্রুপ আকারে আপনার এই যে মুভ করতে পারবেন। এটাকে যখন ধরবেন, এই গ্রুপে যখন থাকবে টোটাল গ্রুপটাই মুভ হবে। আর আপনি যদি এখানে গ্রুপটাকে যদি লেয়ার হিসাবে থাকে, তাহলে আপনার একটা সিঙ্গেল ওই গ্রুপের মধ্যে থেকে
পুরো গ্রুপটা ইগনোর করে সিঙ্গেল একটা লেয়ারকে ধরে সে টান দিবে। সেটা বুঝছেন? তাহলে এই পিকচারটা আমার আর দরকার নেই, জাস্ট ওকে। এটুকুর মধ্যে অলমোস্ট আমাদের ডিজাইন কমপ্লিট। এ হচ্ছে টোটাল আপনার ডিজাইন। এবার আসেন আমরা এখান থেকে দেখে দেখে এখানে একটু অ্যারেঞ্জ করি। আউটপুটটা নিচে নামাই, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। এটা ওপেন করি এবার। প্রথমে আসেন এখানে, এখানে যখন আপনি আসবেন প্রথমে আপনি এখানে নিয়ে যাবেন যে ব্যাকগ্রাউন্ডটা, গ্রুপগুলো সবগুলা সিঙ্গেল সিঙ্গেল করেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। এখানে দেখেন আমি টোটালটাই প্রতিটা সেক্টরটাকে আলাদা আলাদা করে গ্রুপ করে ফেলছি। টাইটেলটা আলাদা করে গ্রুপ করলাম, তারপরে ডেলিভারির যে ট্র্যাকিং সেন্টার আছে লোগো আলাদা আলাদাই আছে, তারপরে ফোর্সটা কোডের সাথে শ্যাডো ছিল, শ্যাডোটা আলাদা, তারপরে এই যে পাঠাতন যেটা ছিল পাঠাতনটা টোটালটা একটা, ওটার সাথে কিছু শ্যাডো ছিল পুরোটা একটা চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে দুইটা ইমেজ করে একসাথে করা, ওটা আলাদা করে একটা গ্রুপ করা। প্রথমে আমরা কি করব এখন, দেখে দেখে আমরা এই স্টোরি সাইটটা আমরা অ্যারেঞ্জ করে দিব। আমরা ডিজাইন কমপ্লিট, জাস্ট এখান থেকে এখানকার আরেকটা আর্টবোর্ডের ডিজাইন কপি করে নিয়ে আসা, খুব একেবারে সিম্পল ইজি। একটু দেখবেন প্রথমে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, অলটা চেপে ধরে জাস্ট নিচে নিয়ে আসবেন। কথাটা বুঝছেন? ব্যাকগ্রাউন্ডটা ধরে অলটা চেপে ধরে জাস্ট নিচে নিয়ে আসেন। আসলো? আচ্ছা, এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা বড় করেন। এখন যেহেতু আমার এখানে স্টোরি, তাহলে স্টোরিটা এরকম হবে। ঠিক আছে, আর একটু বড় করতে পারেন। জাস্ট দেখে দেখে রেঞ্জ করা, আর কিছুই না, সবকিছু ওকে আছে। আচ্ছা, এটুকুর মধ্যে রাখলাম। এরপরে এটার উপর আমরা কি আসবে, পাঠাতনটা আসবে, তাহলে আপনার এখানে আসবে ওট, তাই না? এটাকে ধর অল্টার চেপে ধরে জাস্ট নিয়ে এসে এই যে যখন গ্রিন হচ্ছে তখন ছেড়ে দেন, তাহলে এখানে চলে আসলো। তাহলে এটা এখানে এসে বসান, কোথায় বসাবেন, বসার সিস্টেমটা এভাবে করে রাখেন। ওকে, এটাকে চাইলে শিফট চেপে ধরে একটু উপরে উঠাই দিতে পারেন। আর যেহেতু এটা লম্বা, তাহলে এখানে এভাবে করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওটার সাথে এখন কি আসবে আমার, কোডটা এমন হয়ে গেল কেন? কোডটাকে নিয়ে এসে অল্টার চেপে ধরে এখানে নিয়ে আসেন। এখানে আসার পরে এখানে বসান। এটাকে আর একটু বড় করতে পারেন। আমার ডিজাইন একবার করছি, জাস্ট আমি এখানে এনে জাস্ট কপি করে করে টেনে টেনে এনে বসা দিচ্ছি, আর কিছুই না। এটা পুরো ঠিক করতেছি। এরপর আসেন টাইটেল, টাইটেলটা ধরেন ওটা চেপে ধরে নিয়ে আসেন। ওকে, টাইটেলটা এখানে বসান। এইটুকুর মধ্যে রাখলাম। ওকে, এরপর লোগোটা নিয়ে আসেন। বিজিবি দুইটা হয়ে গেছে।
আচ্ছা, এই কারণে এই অবস্থা। এরপর আসলাম, টাইটেল নিয়ে আসলাম। লোগো ধরেন, অল্টার চেপে ধরে লোগোটাও নিয়ে আসেন। লোগোটা একটু জাস্ট করে বসান। এরপর আর কি বাকি আছে? নিচের এটা হয়ে গেছে আমার পোস্ট আর স্টোরি। বুঝতে পারছেন? এই হচ্ছে আজকের সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনারা সবাই মিলে এখানে আজকে অনেকগুলো কাজ দেখানো হয়েছে, অনেকগুলো টুলস এন্ড প্যানেলস, নতুন কিছু টুলস প্যানেলস আসছে, নতুন কিছু দেখানো হয়েছে। আপনারা একটু ট্রাই করবেন। ইচ্ছা করে আজকের ক্লাসের মধ্যে কিছু বিষয় না আনলেও চলতো, ঠিক আছে? ইচ্ছা করে যে দুটো ইমেজ একসাথে করা, ঠিক আছে, একটা অবজেক্ট বসানোর পরে ওটাকে বসানোর যে ম্যানেজমেন্ট, যে শ্যাডো ইউজ করা, ওটাকে মানে পারফেক্টলি যে বসছে সিস্টেমটাকে টোটালটাই কিভাবে দেখাতে পারি, এখানে ফটোশপের মধ্যে একটা ফটো কিভাবে পারফেক্টলি এডিট করতে পারি, এইটুকুই মোটামুটি অনেকটা এখানে দেখানো হয়েছে। তো আপনারা সেম টু সেম এরকম চাইলে বা আদার্স যে এখানকার যে ইমেজ এবং বা যে আমার যে ফুড ভেজিটেবলের যে একটা সোশ্যাল মিডিয়া করছি, আপনারা চাইলে প্রোডাক্টটা চেঞ্জ করে একটা ডিজাইন কমপ্লিট করতে পারেন। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর অবশ্যই অবশ্যই আগামীকালকে ক্লাস আছে। আগামীকালকে টোটাল ক্লাসটা হবে অনলি ফাইবারের উপর, ঠিক আছে? ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা আরো 3টা ক্লাস নেব, রবিবার মঙ্গলবার। ইনশাল্লাহ যদি বুধ বৃহস্পতি দুটো দুটোর মধ্যে একটা যদি কভার করা যায়, তাহলে ওই দিকে গিয়ে একটা চিন্তা ভাবনা আছে। বুধবারে না হলেও বৃহস্পতিবারে চিন্তা ভাবনা করবো, বাদ বাকিটা হচ্ছে আপনাদের উপর। তো মঙ্গলবার একটা ক্লাস আছে, মঙ্গলবার আমরা ডিসিশন নিব যে পরের বুধবার বা বৃহস্পতিবার ক্লাস নেওয়া যায় কিনা। আপনারা আপাতত এইটুকুর মধ্যে একটা ডিজাইন কমপ্লিট করবেন।